মিনিট সাউন্ড আছে, ঠিক আছে। আজকে তো 26 তারিখ, আগামীকাল অনেকেরই ভর্তি, তাই তো? সাউন্ডটা ঠিক আছে কিনা আমি দেখিনি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, তাই তো? ওকে। তা দেখছো আজকে লেখা আছে ম্যাথস প্রাথমিক সকলের জন্য। সকলের জন্য বলতে কিন্তু যারা আমার স্কুল স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রেও একই, ইভেন যারা একদম ছোট কিন্তু অঙ্ক নিয়ে যথেষ্ট আগ্রহ আছে তাদের জন্য আজকের ক্লাসটা। আজকে এমন কিছু জিনিস আমরা শিখতে যাচ্ছি, এক মিনিট দাও, চার্জারটা লাগিয়ে দিই, বুঝলাম হয়তো, এক মিনিট। তা আজকে এমন কিছু জিনিস আমরা শিখতে যাচ্ছি, আমরা সকলেই তো 1 থেকে 100 পর্যন্ত জানি, তাই তো? 1 থেকে 100 পর্যন্ত আমাদের সকলেই জানা, কিন্তু এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, এই সংখ্যারই বেশ কিছু জিনিস আমরা এখন শিখবো বা জানবো। দাঁড়াও আমি একটু শেয়ার করে দিই, লিঙ্কটা শেয়ার করে দিই। তোমাদের প্রত্যেককেই বলা হয় একটু শেয়ার করে দিতে, তা অনেকেই করো, আবার অনেকেই হয়তো সময়ের জন্য করতে পারো না, এসব রাইট, সেটা তোমাদের ইচ্ছে। তা আজকে যে সেশনটা পুরো হচ্ছে ম্যাথসের ওপরে, ইভেন যারা একদম ছোট বলতে 2-3-তে পড়ছো, আর যারা কম্পিটিটিভ লেভেলে আছো, মোট কথা হলো একদম বেসিক থেকে বা একদম প্রাইমারি সেকশনে যারা রয়েছে এবং যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে, প্রত্যেকেরই প্রয়োজন আছে এরকম কিছু আজকে জিনিস আমরা করে দেখব। 1 মিনিট, নয়তো আবার ডিস্টার্ব হবে। 1 মিনিট দাঁড়াও, আমার এখানে পড়াতে বসানো যা অবস্থা, এটা লাগিয়ে দিই, নয়তো এটা স্পিড করে গেলে অসুবিধা হবে। 1 মিনিট দাঁড়াবে। ওকে, চলো চলো, আপ সব কিছু ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার মুছি, দেখো মুছি। প্রথমে শিখবো আজকে, ভালোভাবে মনে রাখো, আজকে যে শিখবো 1 to 100, 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার পরিচয়। 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা আছে তার পরিচয় আজকে জানবো। সেশনটা খুব সুন্দর হবে, মারাত্মক সুন্দর সেশন হবে। তা তোমরা যে যার মতো খাতা পেন নিয়ে বসো, খাতা পেন ছাড়া বসো না, খাতা পেন নিয়ে বসো। এমন কিছু তথ্য তোমাকে আজকে দেব, তা অনেকেরই জানা আছে এবং অনেকেই আছে যারা তথ্যগুলো জানো না বলা ভুল, মানে এই তথ্যের সাথে তোমার আগে পরিচিতি ঘটেনি, আর আজকে পরিচিতি ঘটে, আর কোনো সমস্যা নেই। 1 থেকে 100 যে সংখ্যা আছে, দেখো প্রতিটাকে বলা হয় কি ডিজিট। কিছু সিঙ্গেল ডিজিট থাকে, কিছু ডাবল ডিজিট থাকে, এবং একখানা রয়েছে যেটা হলো 3 অঙ্কের সংখ্যা, তাই তো? সহজ, মোট অঙ্ক সংখ্যা, ভালো বুঝি, মোট অঙ্ক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যদি যায়, মোট অঙ্ক সংখ্যা দাঁড়াচ্ছে, বা টোটাল নাম্বার অফ ডিজিট 190। তাহলে 1 থেকে কি করে এটা দেখো, ভালো দেখো, 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যা, 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, এবং 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে টোটাল ডিজিটটা যদি আমি যোগ করতে পারি, তাহলে যেটা রেজাল্ট প্রডিউস হবে দ্যাট ইজ 192।
তার মানে এই পাখিগুলো একটু ইয়ে করতে তো ভাই ঢেকে দিন আওয়াজ করছি 192 টোটাল ডিজিজ। হ্যাঁ আমি আস্তে আস্তে নেবো, আস্তে নেবো, পাখিগুলোরও তো দোষ নেই। ওকে ওকে, তাহলে কি বললাম 192 টোটাল ডিজিট। এবার দেখো তুমি বলতেই পারো এর মধ্যে শূন্য কটা, শূন্য, শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা মানে শূন্য কতগুলো আছে, তার মানে টোটাল নাম্বার অফ জিরো। তাহলে কি বললাম জিরো মানে শূন্য কটা আছে, এর মধ্যে যদি তুমি দেখো শূন্য পাবে কটা, 11টা। ভালোভাবে মনে রাখবে কিন্তু তথ্যগুলো, হ্যাঁ খুব ভালোভাবে তথ্যগুলো মনে রাখতে হবে। তা টোটাল নাম্বার অফ জিরো কত, 11টা। এবার ওয়ান এক আছে, কি বললাম এক কতবার আছে, মানে ধরো 1, 11, 21, 91 এরকম করতে হতে এক কতগুলো আছে, এক মনে করে রাখবে আছে 21, 21। তার নাম্বার অফ ওয়ান, নাম্বার অফ ওয়ান এক কটা আছে, এক আছে 21টা। মনে থাকবে আমার, মনে থাকবে এক আছে 21। আরো কিছু আছে ধরো 2 থেকে 9, এখানে মুছি, হ্যাঁ এখানে মুছি, 2 থেকে 9, 2 থেকে 9 প্রতিটা সংখ্যা, 2 থেকে 9 প্রতিটা সংখ্যা আছে 20টি করে, প্রতি সংখ্যাটা আছে 20টি করে। অনেক সময় দেখা যায় যে কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো হয়, মানে চাকরি পরীক্ষা হয় বা তোমার কি বলে ওটা সায়েন্স ট্যালেন্ট অথবা বিভিন্ন কুইজ, কুইজ এইগুলোতে যখন আমরা পার্টিসিপেন্ট হই বা পার্টিসিপেশন, তখন দেখা যায় এইখান থেকে অনেক সময় আসে এবং আমরা উত্তর করতে বিলম্ব করি অথবা উত্তর পারি। কিন্তু 1 থেকে 9 সরি 1 থেকে 100 পর্যন্ত যে চরিত্র তোমাকে দেওয়া হলো, মোট অঙ্ক সংখ্যা 192, জিরো আছে 11টা, 1 আছে 1 আছে 1 ইজ দেয়ার 21, অ্যান্ড 2 থেকে 9 প্রতিটা ইজ ডিজিট কটা করে আছে, 20টা করে আছে। কারো কোনো অসুবিধা আছে? আরো পূর্ণবর্গ সংখ্যা লিখি কোথায়, জায়গায় তো নেই গো, এখানে লিখি পূর্ণ বর্গ আছে, পূর্ণবর্গ সংখ্যা বা যেটাকে বলতে পারো পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কটা আছে মনে রাখবে, 9টা আছে পারফেক্ট স্কোয়ার, 9টা আছে পারফেক্ট স্কোয়ার, মনে থাকবে। এবার কথা হচ্ছে প্রথম পূর্ণ সংখ্যা, এখানে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি 4, 1, 5। অনেকেই ভুল করো, প্রথম পূর্ণ সংখ্যা বা যেটাকে বলা হয় হোল নাম্বার, ফার্স্ট হোল নাম্বার, মনে রাখবে ফার্স্ট হোল নাম্বার ইজ জিরো। এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে শুরু 1 থেকে, না, অঙ্কের দুটো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হোল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার। তাই যেটা ন্যাচারাল নাম্বার বা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, এখানে এখানে যেটাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা যেটা বলে ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ 1। তাহলে ফার্স্ট ন্যাচারাল নাম্বার 1, বাট ফার্স্ট হোল নাম্বার ইজ 0। এই জায়গাটা একটু মনে রেখো, এবং মনে রাখা কিন্তু অত্যাবশ্যক, মনে রাখলে তোমারই অসুবিধা হবে। কোনো অসুবিধা আছে কারো? এখানে ক্লিয়ার আছে? আরো একটা কথা বলে নি, দেখো
আমাদের যেমন কি হয় যে ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন পেড ব্যাচের কথা বলছি, ক্লাস 5 to 10 ব্যাচ শুরু হয়েছে এবং আরও নতুন ব্যাচ তৈরি হচ্ছে। আমাদের যে নতুন ব্যাচগুলো তৈরি হচ্ছে ওর আর ক্লাস এখন শুরু হবে না, শুরু হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। যদি কেউ মনে করো যে অঙ্ক, ইংরেজি বা প্রতিটা বিষয় আমরা এখানে পড়াচ্ছি, স্বতন্ত্র বিষয়ে নির্বাচনের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। যদি মনে করো আমাদের কাছ থেকে পড়া শিখবে তাহলে অবশ্যই আসতে পারে। একদম ছোটো ক্লাস থেকে কনসেপ্ট সহ বোঝানো হয় প্রতিটা সাবজেক্ট, খালি অঙ্ক ইংলিশ না, প্রতিটা সাবজেক্টে আমরা কনসেপ্ট নিয়ে বলে বোঝাবো বা বুঝিয়ে। ফোকাসটা থাকে ক্লাসে ভালো রেজাল্ট করার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, ইভেন স্কুল লেভেলেরও যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, স্কুল লেভেলের কম্পিটিটিভ বলতে ধরো অলিম্পিয়াড রয়েছে, বিভিন্ন মেধা পরীক্ষা রয়েছে, এইগুলো ভালো রেজাল্ট করতেই হবে। তার পাশাপাশি যখন আমরা বড় হব বলতে যখন আমরা চাকরি পরীক্ষা দেব, তার যে পরিবেশ, সেই পরিবেশটাকে যাতে এখন থেকেই খাপ খাইয়ে নিতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে পড়ালেখাগুলো বা আমাদের যে ক্লাসগুলো ডেকোরেট হয়। সুতরাং অবশ্যই ইচ্ছা করলে কিন্তু এছাড়াও নিয়মিত ফেসবুক লাইভ ক্লাস থাকছে, এখানেও তুমি যোগ দিয়ে দেখতে পারো। তাহলে বুঝলাম কোনো অসুবিধা আছে? একটা কথা বলার, যে কোথায় যাচ্ছে ও? পেয়ারা কোথায় হবে? আমি হয়তো পরে নিয়ে আসছি নাকি, খুব ভিড় আসতে। তাহলে যে কথাটা বলার, দেখো যে কথাটা বলছি যে নিয়মিত ফেসবুক লাইভ ক্লাস থাকছে, অবশ্যই যোগ দিও। অনেক কিছু আমাদের জানার আছে, অনেক কিছু জানার, আর প্রতিটা ক্লাস কিন্তু উন্নত থেকে উন্নত পাবো। হ্যাঁ, এবার অনেকেই একটা ভুল করে বসে, প্রায় শুনেছি প্রথম মৌলিক সংখ্যা বা ফার্স্ট প্রাইম মনে রাখবে, প্রথম যেটা ফার্স্ট মৌলিক সংখ্যা যেটাকে বলে মনে রাখবে। আচ্ছা, এটা তাছাড়া the only even prime number, তাহলে কি বললাম? প্রথম মৌলিক সংখ্যা বা এটার ইংরেজিতে ফার্স্ট প্রাইম নাম্বার, দি অনলি ইভেন প্রাইম নাম্বার, একমাত্র জোড় প্রাইম সংখ্যা যদি কাউকে বলা হয়, উত্তর আসছে কত? উত্তর আসছে 2। এটা অনেকে ভুল করি, অনেকে বলি যে প্রথম মৌলিক সংখ্যা এক না মৌলিক না যৌগিক। পরবর্তীকালে যখন আমরা ক্লাসটা কন্টিনিউ রাখবো আরো অ্যাডভান্স লেভেল, তখন এটা হলো 2 নম্বর। কনজিকিউটিভ প্রাইম নাম্বার বা পরপর দুটি মৌলিক সংখ্যা, পরপর দুটি মৌলিক সংখ্যা, তা আমরা দুখানা মৌলিক আসবে, হ্যাঁ কিনা? দুখানা আসবে। মনে রাখবে 2 আর 3, মনে রাখবে পরপর দুটি মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। দাঁড়া, কোনো অসুবিধা কারো? অবস্থা খুব ভালোভাবে মনে রাখবে। 3 নম্বর, প্রথম জোড় যৌগিক মৌলিক সংখ্যা, মানে ফার্স্ট ইভেন কম্পাউন্ড, প্রথম জোড়
বা জোড় মৌলিক সংখ্যা। তার মানে ফার্স্ট ইভেন কম্পাউন্ড নাম্বার। ফার্স্ট ইভেন কম্পাউন্ড নাম্বার লিখে নাও, লিখেছ? এটা হবে 4। এই সরি ফার্স্ট মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা নয়, কম্পাউন্ড। তো প্রথম জোড় কম্পাউন্ড মানে যৌগিক সংখ্যা। লিখেছ? দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক। বলার চেষ্টা করো। দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত? এগুলো করো। নিয়মিত ক্লাস হবে এবং নিয়মিত ক্লাস যদি দেখতে পারো, মানে জয়েন করতে পারো, তাহলে কিন্তু অনেক কিছু রয়েছে তোমার জন্য। বিড়ম্বনা একটা যে বাচ্চারা পড়ালেখার প্রতি দিন দিন এতটা অনীহা প্রদর্শন করছে কেন জানি না। একাধিক কারণ থাকতে পারে, পরে বলছি। প্রথম কথা, একটা ভালো জিনিস হচ্ছে পাস ফেলটা উঠে গেছিলো, আবার পাস ফেলে কে ফিরিয়ে আনা হচ্ছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো হচ্ছে তাদের জন্য যারা একটু ফাঁকিবাজ ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখো যেটা আমরাও যখন পড়তাম, আমরা যখন ছোটো ছিলাম, তখন দেখা যেত পড়াটা এতটা সহজলভ্য ছিল না। সহজলভ্য ছিল না বলে পড়ালেখার একটা যথেষ্ট গুরুত্ব ছিল। আজকে এতটাই সহজলভ্য হয়ে গেছে যে রবি ঠাকুরের কথাই বলতে হয়। রবি ঠাকুর বলেছিলেন যে অসন্তোষের কারণ প্রবন্ধে, যে যদি প্রয়োজনের থেকে আয়োজনটা অনেকটা বেশি হয়ে যায় না, তাহলে সেটা সুফল দেয় না। আমাদের শিক্ষার ক্ষেত্রে তাই। আমাদের সময় কিন্তু এত মাস্টারমশাই ছিলেন না। একদিকে ভালো যে মাস্টারমশাই অনেক হয়েছেন, বাচ্চারা পড়ছে, দ্যাটস ফাইন, খুব সুন্দর। কিন্তু একটা বিষয় ভালোভাবে জানার রয়েছে, বাচ্চাটা যদি সারাদিন টিউশনে মানে প্রাইভেট পড়তে যায়, তাহলে বাচ্চাটা নিজে পড়তে পারে, তাই না? তা বাচ্চাটাকে স্পেস দিতে হবে, সে যাতে নিজে পড়ে, মাস্টারমশাই এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, সেই বাড়ি, তাহলে সে ভালো একদিকে হয়তো বা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেখানে বাচ্চার কিন্তু স্পেসটা পাচ্ছে না, বাচ্চাদের নিজে পড়তে হবে। আপনারা যারা গার্জিয়ান রয়েছে, তারাও এত পরিমাণ শিক্ষক মহাশয়ের কাছে পড়তেন বলে মনে হয় না। আর এখন অবশ্য গার্জিয়ানরা বলে যে সব কিছুরই স্পেশালাইজেশন, আর আমি তো ঠিক বুঝতে পারি না ক্লাস 3, 4, 5 to 10 কি স্পেশালাইজেশন। যদি সত্যি স্পেশালাইজেশন হয়, তাহলে তো ক্লাস 5 to 10 এই যে পর্যায়টা, 6টা ক্লাস, এই 6টা ক্লাসের পড়ালেখা নিয়েই তো হায়ার স্টাডিজ অথবা চাকরি পরীক্ষা। তাহলে সেখানে এত ব্যর্থতা কেন? এটা কিন্তু বোঝার সময় এসেছে এবং বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। এবার যে জিনিসটা শেখাবো খুব ভালোবাসি, মারাত্মক ইউনিক জিনিস। এটা চাকরি পরীক্ষায় ছেলেমেয়েরা অনেক সময় বলে, স্যার এটা হট করে বেরোচ্ছে কি করে। মনে রাখবে পরপর, হ্যাঁ, পরপর 3
তিনটি সংখ্যার গুণফল সর্বদা 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 কত দ্বারা বিভাজ্য? অ্যাকচুয়ালি জানো, এই টাইপের অঙ্কগুলো আমরা অত্যন্ত ছোটো ক্লাসে করতাম, স্কুল সিলেবাসে ছিল না, কিন্তু মাস্টারমশাই জোর করে পড়াতেন এবং বলতেন করতে হবে স্কুল লেভেলে। আমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়তাম স্কুল লেভেলে, তাদেরকে কোনোদিনই ভুলতে পারবো না। আমি নবদ্বীপে যখন আসলাম তখন নবদ্বীপ হিন্দু স্কুলে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। তা সম্মানীয় এবং অত্যন্ত প্রেম করতেন বা ভালোবাসতেন ছাত্রদের পাঁচু গোপাল রায় মহাশয়। তারপরে আরেকজন ছিলেন ইউপিএস, মারাত্মক রাগী স্যার ছিলেন, মারাত্মক, কিন্তু ভালো প্রচণ্ড বাসতেন। আরেকজন ছিলেন বিকেডি মানে দীপঙ্কর বাবু। অঙ্কের যা কিছু শিখেছি তাদের কাছে শিখেছি। তার আগের স্যাররা রয়েছে, আমি বাইরে পড়তাম, সেখানেও শিখে এসেছিলাম। তারপরে যেটা হলো ইংরেজি দুজন বাঘা বাঘা মাস্টার, অনেকেই ছিলেন, তবে দুজন মাস্টারমশাইকে অত্যন্ত ভালো লাগতো হিন্দি স্কুলে। একজনকে বলা হতো কেষ্টবাবু, মারাত্মক রাগী, আর আরেকজন ছিলেন বড় নারায়ণ। নিঃসন্দেহে এত সুন্দর, এত সুন্দর, নিঃসন্দেহে আজকে যারা ছাত্র স্কুলে পড়ে তারা হয়তো এরকম স্যারের সান্নিধ্য পায়। আর তাছাড়া ইতিহাস, ভূগোলে ইতিহাস পড়াতেন আমাদের বীরেন মণ্ডল বলে একজন মাস্টারমশাই, উনিও রাগী, মারাত্মক রাগী। আরও চিত্তবাবু ছিলেন, আরও অনেক স্যার মনে নেই অনেকের, এটা আমাদের মনে নেই, এটা নিঃসন্দেহে অপরাধ মাস্টারমশাইয়ের নাম হয়। ও খগেনবাবু ছিলেন বাংলার, বিষ্টুবাবু ছিলেন, নিঃসন্দেহে মারাত্মক ভালো ভালো স্যার। তার জন্য প্রত্যেক বাচ্চাকে বলি স্কুলে যেতে হবে, তোমাকে স্কুলে যেতে হবে, স্কুলে না গেলে হবে না। স্কুলে অনেকে বাচ্চাকে দেখি স্কুলে যায় না, অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত খারাপ লাগে। আমার নিজেরও 2 সন্তান রয়েছে। আমার বড় সন্তান কলেজে পড়ছে, হ্যাঁ আমি নিয়মিত তাকে কলেজে পাঠাবার চেষ্টা করি। আর আমার ছেলে ক্লাস 8-এ উঠলো, স্কুলে ঠিক যেতে চায় না, এবার কত বকাটকা করবো। ঠিক আছে, কিন্তু স্কুলে যাওয়া উচিত, স্কুলে যাওয়া উচিত। আচ্ছা এবার দেখো, তাহলে পরপর তিন সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? মা তো শুনে তোমাকে বলো 1967 ইন্টু 1968 ইন্টু 1969 কত দ্বারা, এই যে ফলটা হবে কত দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য? মনে রাখবে, পরপর যদি 3টে সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা সর্বদা 6 দ্বারা বিভাজ্য। পরপর 3টে সংখ্যা কেন না, দেখো ধরবে এইভাবে, দেখো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, কনজিকিউটিভ মানে পরপর, কনজিকিউটিভ মানে পরপর। আর এই জিনিসটা তুমি বুঝতে পারলে কোনো অঙ্ক তোমার আটকাবে না, এই টাইপের। তাহলে কত, 2 2, 3 6। এবার যদি বলতো পরপর 3টে না দিয়ে পরপর 4টি সংখ্যা, অসুবিধা ছিল না, ইন্টু 4 করে দিতে, তাই 4 6 24 হয়ে যেত। তোমাকে বললো পরপর 5টি সংখ্যা, অসুবিধা নেই তো, ইন্টু 5 করে দিতে, সরি 5 24 কত 120 হয়ে যেত। তোমাকে বললো পরপর 6টি সংখ্যা, সব 6টা, এর সাথে 6 গুণ, হ্যাঁ 6 বার 72, 720। মোট কথা পরপর সংখ্যা বিভাজ্য যদি বলে ভয়। আর যদি বলতো পরপর 2টি সংখ্যা, তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল টু 2 দ্বারা। কথাটা বুঝবে, অঙ্ক একটা ভাষা, অঙ্ক একটা ভাষা, অন্য কিছু না। ভাষাটা তোমাকে বুঝতে হবে, তুমি জানতে হবে তুমি ভাষা ভালো জানো, ভাষা ভালো জানো তুমি। তাহলে কী করবো, পরপর 2টো 1 and 2 2, পরপর 3টা 1 2 3 3 গুণে 6, পরপর 4টে 1 2 3 4 4 6 24, 5টা 120, 6টা 720।
হ্যাঁ, তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবে এবং তুমি বাড়িতে প্রচুর 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 প্র্যাকটিস করো, প্রচুর 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 প্র্যাকটিস করো, প্রচুর কিছু পাবে। আর অঙ্ক নেই, প্রতিটা সাবজেক্টে একটু ইন্টারেস্ট গ্রো করো, ইন্টারেস্ট গ্রো তোমাকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের যে ক্লাসগুলো চলছে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এবং ভূগোল, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে হয়, আমি দেবেন্দ্র স্যার। বাদবাকি যে সাবজেক্টগুলো আছে, বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, সংস্কৃত রয়েছে, এই সাবজেক্টগুলো দেখেন সীমা ম্যাডাম। এবং হ্যাঁ, সীমা ম্যাডামকে তোমরা ফেসবুকে দেখো না, উনি ফেসবুকে আসেননি, কিন্তু সীমা ম্যাডাম যে হচ্ছেন, যে অনেকে যারা পড়ছি আমি, যে সীমা ম্যাডাম যে খালি স্কুলের না, আমি যেমন স্কুলের পাশাপাশি কমিউনিটি লেভেলে আছি, তেমন উনিও কিন্তু ওনার কিন্তু WBCS এর যে বাংলা এবং WBCS এর যে হিস্ট্রি, সেই পোর্শনটা উনি দেখেন, পাশাপাশি ছোটো ক্লাসকেও দেখে দেন। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো যে আমার কাছে যেমন ক্লাসটি তোমরা আশা করো, এক্সপেক্ট থাকে যেমন পাও, তাতে কিন্তু কম ক্লাস তার হয় না। অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস হয়। এছাড়া রেকর্ডেড ভিডিও ক্লাসের তো ব্যবস্থা রয়েছে। ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন, 10 জনের বেশি আমরা পড়াই না, সেটা কমপ্লিট লেভেল হোক, অ্যাডভান্স লেভেল হোক, আর স্কুল লেভেল হোক। আচ্ছা, পয়সা দেখো ভালো হলো, এই অঙ্কটা শেখ বলল দুটি সংখ্যার যোগফল বলল 24 এবং অন্তরফল দিল বড় 20। কি বললাম? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 24 এবং দুটো সংখ্যার অন্তরফলের বিয়োগ 20, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি? কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু এরমটি এসে থাকে, তাহলে কি বলা হলো? দুটি সংখ্যার যোগফল 24, অন্তরফল 20, বৃহত্তর বা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো, ক্লাস 9-এ যারা উঠেছো, ক্লাস 10-এ যারা পড়ছো, যারা কম্পিটিটিভ লেভেলে আছো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই অঙ্কটা রয়েছে। সুতরাং স্কিপ করে লাভ হবে বলে মনে হয় না। খুব সুন্দর আছে। দেখো, আমি যখন স্কুল লেভেলে পড়ছি, স্কুল লেভেলকে শেখাচ্ছি, কী করে শিখলাম? দুটো সংখ্যার যোগফল এবং, তাহলে আমি একটাকে ধরি x, একটাকে ধরি y, তার যা আছে যোগফল x প্লাস y ইকুয়াল টু কত? 24। অন্তঃফলনের বিয়োগ x মাইনাস y ইকুয়াল টু 2। লক্ষ্য করা হোক, দেখো y কেটে গেল, প্লাস মানে ইকুয়াল টু এটা কত হলো? 44। হ্যাঁ কি না? যদি 44 হয় তাহলে দেখো 2x ইকুয়াল টু 44, তাহলে x ইকুয়াল টু কত? 44/2 কত গেল? 22। x পেলে 22। এবার দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 20 ছিল, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 20 মাইনাস এক্স, তাহলে হচ্ছে কত? 20 মাইনাস এক্স কত? 22 ছিল, 22। তাহলে কি হলো? মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, তাহলে ওয়াই কত হলো? ওয়াই হলো 2। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 22, ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান 2। এটা হলো উত্তর। তাই তো দেখো না, এক্স প্লাস ওয়াই 22 2 24, এক্স মাইনাস ওয়াই 20, ক্লিয়ার। কিন্তু এই অঙ্কটা করবো যখন আমি স্কুলে পড়ছি, কিন্তু যখন আমি স্কুলে পড়ছি না, আমাকে কুইজে যদি দেয়, মুখে উত্তর করতে বলেছে কুইজে,
বা এমসিকিউ অনেকে খাতায় করে, এটা আমি এই পথে আমি নারাজ। এমসিকিউ কেন বলছি, আর তোমার ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এবং মুখে মানে উইদিন ইউর ব্রেন উইদাউট ইউজিং পেন, তাই তো? তাহলে কী করবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, তাই তো? কিন্তু এইভাবে করবো না। যখনই বলবে বৃহত্তম সংখ্যা, ভালো বুঝবে বৃহত্তম সংখ্যা কী করবো, 24 আর কে অন্তরফল 20, দুটোকে যোগ করে দাও, যোগ করে 2 দিন, তাহলে কত হলো দেখো তো, 44/2 = 22, হ্যাঁ কিনা? আগের ফর্মেটটাই নিয়েছো, এবার যদি তোমাকে বলে ক্ষুদ্রতম সংখ্যা, তুমি কি করবে, যেটা যোগ করেছিলে বিয়োগ করে দাও, 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে দেখো তো, 4 হলো, 2 হলো, কত হবে, হ্যাঁ কিনা? এবার যদি তোমাকে বলা হতো ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার যে সংখ্যার গুণফল, আমাদের এখানে মানে হনুমানের মাকে করতে পারে, ইভেন রাতে রাতে যখন আমি ব্যাচেস করি, ধরো আমার যেটা অনলাইন পেড ব্যাচ, লাস্ট ব্যাচ হতে হতে মোটামুটি তোমার 12:30 ইভেন 12টাও হয়ে যাবে রাত্রে, দেখা যায় হনুমান পাশ দিয়ে চলে যায়, আর সকালে তো কোনো ব্যাপার নেই, আমাদের নবদ্বীপ এখন হনুমান গাড়িতে ছাড়ে, তাহলে সংখ্যাটা গুণ করো, তুমি বললো স্যার বের করা আছে তো গুণ করে দিই, 22 × 44, উত্তর শেষ, গুণ করে দিয়েছে তো না, এই দুটো গুণ করেছে = 44 হচ্ছে, হ্যাঁ সত্যি কথা, সত্যি। কিন্তু তুমি যখন আমার কাছে অঙ্ক শিখছো, আমি এইভাবে তোমাকে শেখাবো না, আর আমি তোমাকে শিখতেও দেবো না, এইভাবে আমি তোমাকে শিখতেও দেবো না, অত্যন্ত একটা শর্ট নিয়ম, আস্তে আস্তে, এবং নিয়মগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভালো খাতায় রাখবে, আর মনে রাখবে এটা কিন্তু মারাত্মক সঞ্চয় কেন, মারাত্মক নিঃসন্দেহে অন্যান্য স্যাররাও পড়া, নিঃসন্দেহে, কিন্তু তবুও বলবো আমার কাছে তুমি যেগুলো পাচ্ছ সেগুলো তোমার সঞ্চয় হিসাবে রেখে দেবে, খুব কাজে লাগবে। দুটি সংখ্যার যোগফল 24 অন্তর 20, গুণফল চাইলে কি করবে, গুণফল কত ফার্স্ট হবে, গুণফল প্রথমে করবো এই দুটোকে যোগ করে দাও, কত হবে যোগ করলে 44 হবে, সুন্দর কথা, এই দুটোকে এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে, 4 হবে, ডিভাইড করো 4 দিয়ে, মুখোমুখি হলো কি, শোনো যেটা কথা, খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে পড়ালেখার সাথে কিন্তু কোনো রূপ ফাঁকি দেওয়া চলবে না। আমি একটা কথা বলেছি, যা বাবু তুমি যা রেজাল্ট করেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা ধোপেই টেকে না, তুমি কোনো রেজাল্ট করেছো সেটা ধোপেই টিকবে না, সেটা তুমি ক্লাসে ফার্স্ট হও বা 10-12 পাস করো, কিন্তু যেটা টেকে ধোপে, যেটা ছাড়া হবে না কোনো কিছু, সেটা হলো তুমি কতটা শিখলে। এবার দেখো বহু গার্জেন, যেমন আমার এখানে যে সকলেই যে বিশাল বাউন্স হয়ে যাবে তা না, আমি মিথ্যার আশ্রয় নিস না, অনেকেই রয়েছে যারা যেটা এক্সপেকটেশন ছিল তাতে কম করেছে, আর এমনও আছে এক্সপেকটেশন যা করি তাতে বেশি দিয়েছে, সেক্ষেত্রে তা অনেকেই বা যারা গার্জেনরা ধন্যবাদ জ্ঞাপন করছেন, তাদেরকে আমি একটা কথা বলি, দেখো আমরা যারা তোমাকে পড়াচ্ছি বা শেখাচ্ছি তারা কিন্তু এমন কিছু লোক না, টোটালটা ডিপেন্ড করে তোমার উপরে, তুমি রেজাল্টটা কতটা করবে, টিচারের উপরে। তোমার ব্যর্থতাতে, ভালোভাবে বুঝবে, তোমার ব্যর্থতাতে হয়তো টিচারের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু তোমার সাফল্যে, সেই সাফল্যের অংশীদার তোমার শিক্ষক কোনো দিন না। ব্যর্থ যদি হয় কোনো ছাত্র, টিচারের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু কোনো স্টুডেন্ট যখন ভালো যায় সেটা অবভিয়াসলি নট। কী কারণে জানো? এভরিথিং ডিপেন্ডস অন স্টুডেন্ট।
যে খারাপ রেজাল্ট করলো তাকে হয়তো সেভাবে উৎসাহিত করতে পারেনি, তার নিজের অক্ষমতা নিতেই হবে। হলো ক্যাপ্টেন হয়ে খেলা জেতার জন্য যে গৌরব সেটা নেব, আর হেরে গেলে পাশ কাটিয়ে চলে যাব ছাত্রের মাথায় চাপ দিয়ে, এটা তো ঠিক না। বারবার বলি, এবার শুনে রাখো, পড়ালেখার সাথে একটা স্পিরিচুয়ালিটি বলতে কিন্তু আমি বলছি না যে ঠাকুরকে পুজো করা সারাক্ষণ। পুজো তুমি করে যাচ্ছ, সারাক্ষণই পুজো করছো, সেই কারণে তোমার রেজাল্ট হচ্ছে, আর পুজো করছো না রেজাল্ট হচ্ছে না। যিনি শিক্ষক হন ভালোভাবে বুঝবেন, এর জন্য বলি স্কুলেও যাবে। যিনি শিক্ষক হন তিনি প্রবাহমান জলধারা। গঙ্গার সাথে তুলনা করতে পারো, প্রবাহমান হতে হবে, পুকুরের মতো আটকে থাকলে হবে। শিক্ষক হচ্ছেন প্রবাহমান জলধারা। যে ছাত্র বা ছাত্রী বা বিদ্যার্থী, যারা বিদ্যার্থী, এই বিদ্যার্থীর উপরে ডিপেন্ড করে সে কতটা পড়া পারবে। কোনো বিদ্যার্থী যদি এই প্রবাহমান জলধারা থেকে 1 কাপ জ্ঞানরূপী জল নেয়, 1 কাপই হবে তার। কেউ আর একটু বেশি নিল, এতটাই হবে তার। মানে শিক্ষক বলো বা বই দুটোই, শিক্ষক বা বই দুটোই প্রবাহমান জলধারা। শিক্ষক বা বই দুটোই হলো প্রবাহমান জলধারা। এইটুকু তোমার এইটুকু। আবার যে বিদ্যার্থী ভাবে না এই জলধারাতে আমি ডুবে থাকবো, তাহলে সে অনেক বেশি পায়, তার কিন্তু ভার হয় না, তাই তো? তাহলে তোমাকেও এই বই বা শিক্ষক যে শেখাচ্ছেন, এই প্রবাহমান জলধারা থেকে তোমাকে পর্যাপ্ত জল নিতে হবে, সেই নিয়ে তোমার যে জ্ঞান ভাণ্ডারটা আছে সেটা বাড়াতে হবে। এবার ছাত্রদের মধ্যে খাটার প্রবণতা কমে যাচ্ছে, দুঃখের বিষয়। খাটতে হবে, প্রচণ্ড খাটতে হবে, আর বাধ্যতামূলকভাবে তোমাদের এই কথাগুলো বলতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। তোমরা আরও ভালো রেজাল্ট করবে। ওকে, আজকে রাখলাম, নেক্সট আবার ক্লাস হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।